আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পবিত্র শবে বরাত 2025 আর মাত্র 3 দিন, অর্থাৎ আগামী শুক্রবার দিবাগত রাত্রেই পবিত্র শবে বরাত পালিত হবে। হাদিস শরীফের পবিত্র শবে বরাতের অনেক অনেক গুণাবলী বলা হয়েছে এবং এই রাত্রিটি যে মহামান্বিত একটি রাত্রি, সম্মানিত একটি রাত্রি এবং এই রাত্রির এবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই রাত্রির উপলক্ষে আমরা কি কি এবাদত করব সেই বিষয়গুলো আজকের ভিডিওতে থাকছে। আপনি যদি একজন মুমিন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কি কি আমল করব? আমরা অবশ্যই নামাজ পড়ব এবং রোজা রাখবো এবং যে তাসবিহ তাহলিল পড়ব, জিকির আজকার করব এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। তো সর্বপ্রথম আমরা নামাজ পড়ব। তো নামাজ কত রাকাত পড়ব এবং কিভাবে পড়ব? অবশ্যই আমাদেরকে নামাজ 2 রাকাত করে প্রতি রাকাতের যে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে 2 রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং কোনো নির্দিষ্ট কোনো সূরা নামাজের সাথে মিলিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনারা স্বাভাবিকভাবে যে নামাজগুলো পড়েন সেই নামাজের মতোই সহজভাবে সে যত খুশি নামাজ পড়তে পারেন। এরপর হচ্ছে রোজা। রোজা কয়টি রাখবেন? অনেকেই বিষয়টি জানতে চান বা অনেকে বিষয়টি সঠিকভাবে জানেন না। তো আপনারা যদি পারেন আপনারা 3টি রোজা রাখতে পারেন, তাহলে আইয়ামে বীজের যে রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। 3টি রোজা রাখতে হলে আপনাকে বৃহস্পতিবার, যে শুক্রবার এবং শনিবার 3টি রোজা রাখতে হবে। যদি না পারেন তাহলে শনিবার 1টি রোজা রাখতে পারেন। এরপরে আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ নফল এবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নফল এবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি করে আপনারা জিকির আজকারও করতে পারেন। এরপরে সর্বশেষ আপনারা সেটি হচ্ছে দোয়া এবং মুনাজাত করতে পারেন। আপনাদের যে মনের আশা এবং আপনাদের যে মনের আকুতি এবং মনের যে ব্যথা, যে কোনো সমস্যা আপনারা নিয়ে মোনাজাত করতে পারেন এই রাত্রিতে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে একেবারে দুনিয়ার আকাশে চলে আছেন এবং কার কি সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো জিজ্ঞেস করতে থাকেন। তাহলে আমরা দোয়া এবং মুনাজাত